রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল দেওয়া আছে বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতা লাগাতে চান। আচ্ছা, তা একটা টেবিল আছে, গোল টেবিল। আর এই গোল টেবিলের ক্ষেত্রফল কত বলা হয়েছে? ক্ষেত্রফল বলা হয়েছে ৫,৫৪৪ সিএম স্কোয়ার। আর যে ওর দিদিমা আছে, সে এই টেবিলের চার সাইড দিয়ে, তাই না, চার সাইড দিয়ে একটা ফিতা লাগাতে চান। তো বললে পারে চলে যে আমার পরিধির কাজ আছে, পরিধি যত হবে ফিতা ততই লাগবে। হিসাব করে দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতা লাগবে, তো আমাকে পরিধিটাই বের করতে হবে। আচ্ছা, পরিধি বের করার জন্য নিয়ম হচ্ছে 2πr। এবার আরটা আমি এখনো জানি না। এই যে যে বৃত্তটা আছে, আমি এখান থেকে নিচের দিকে এবার পরিধি দেখাচ্ছি। এক কাজ করি, দাগ রংটা পাল্টা দিই এখানেরও। তো এই নিচের দিকে যে পরিধিটা হবে, এই পরিধিটা, সরি, এটাকে কি বলে, ব্যাসার্ধ বলে। এই ব্যাসার্ধটা কত হবে সেটা আমার জানা নেই। তো আমি কি করতেছি, ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ আর সি এম। আমি ব্যাসার্ধ ধরলাম আর সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধ ধরে নিয়েছি, আর এবার আমার কাছে সংকেত দেওয়া আছে এতটুকুন। সংকেত কি, অঙ্কটা সলিউশন করার জন্য, মানে সলভ করার জন্য সংকেত আছে ক্ষেত্রফল। তো আমি এবার সেই নিয়ম অনুসারে আমি লিখব ক্ষেত্রফল। আমাকে যা বলে দিয়েছে আমি তাই লিখতেছি। ক্ষেত্রফল সমান সমান ৫,৫৪৪। এবার এই ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখি। পাই আর স্কোয়ার সমান সমান ৫,৫৪৪। আচ্ছা, আমি কিন্তু এদিকে বা লিখি না, বা লেখার অভ্যাসটা ছুটে গেছে আমার একদম। তো এবার পাইটাকে আমি লিখে দিচ্ছি ২২/৭ গুণ। আচ্ছা, আর কত এবার আমরা জানি না, তাই তো। আর যদি জানতাম তাহলে আর এর মান লিখতাম, ১০ হলে ১০ লিখতাম দুইবার। কিন্তু আর কত আমি তা জানিই না, তাই আমি এটাকে কিছু করব না, বরং আর স্কোয়ারই রেখে দিলাম। সমান সমান ৫,৫৪৪। এবার এই ২২/৭কে আমি অন্য সাইডে পাঠাবো, এই সাইডে। আর পাঠালে কি হবে, পাল্টি খাই যাবে। তো বা আর স্কোয়ার ইকুয়ালস টু ৫,৫৪৪। ওই সাইডের থেকে এ আসবে এই সাইডে, তাহলে গুণ। এবার লিখে দেবো ৭/২২। কাটাকাটি হোক। দেখাই যাচ্ছে যে এখানে এই দুইজন সেম আছে, এই দুইজন সেম আছে, তার মানে ১১ দিয়ে যেতে পারে। তাহলে আমি তাই করব। আমি ১১ দিয়ে কাটতেছি ডাইরেক্ট। ১১×২=২২। আমি এই দুইজনকে নিলাম। ১১×৫=৫৫। এবার একজনকে নেওয়ার কথা, কিন্তু একজন কম পড়তেছে, ৪ তো অনেক ছোট, তাই আমাকে দুইজন নিতে হবে। আর দুইজন নিতে হলে একটা জিরো দিতে হয়। দিলাম, দুইজনকে নিলাম। ১১×৪=৪৪। এই দুই দিয়ে একে আর একবার কেটে দিই। ২×২=৪, ২×৫=১০, ২×২=৪। যারা কাটাকাটি এখনো জানে না কিভাবে হয়, তারা কাটাকাটির ভিডিও দেখতে পারো। আমি আবার লিখতেছি, বা আর স্কোয়ার, এই দুজনকে এখন গুণ করার কথা, এই দুজনকে গুণ করব। তো আমি সাইডে গুণ করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, না করলেও হবে, কিন্তু আমি করি। ৭×২=১৪, হাতে ১, ৫×৭=৩৫, ৩৬, হাতে ৩, ৭×২=১৪ আর ১৭। তাহলে আমি লিখলাম ১৭/৬৪। পরের লাইন, বা আর সমান সমান √/,
1764। যখন স্কোয়ার অন্য সাইডে আসে তখন সেটা রুট ওভার হয়। বেশ, তারপরে বা আর ইকুয়াল টু, এবার এই 1764কে আমাকে লসাগু করতে হবে। তো 1764কে আমি লসাগু করতেছি। 1764 2 দিয়ে করলাম 8 3, সরি 8 8 2, আবার 2 দিয়ে করলাম 4 4 1, আবার 3 দিয়ে করতে হবে। এবার 3 একে 3, আমি যদিও জানি উত্তর তাও আমি করতেছি। 3 4 12 নিলাম, এখানে 2 থেকে গেল 2 সাথে আবার 3 দিয়ে করলাম 3 4 12, 2 থাকলো 2 27। আর হচ্ছে যারা লসাগু করতে পারো না তারা লসাগুর ভিডিও দেখতে পারো। আর যদিও এটা লসাগু না, এটাকে উৎপাদক বিশ্লেষণ বলে। তো আমার কাছে 2টা 2 আছে, 2টা 3 আছে, আর 2টা 7 আছে। একজন একজন করে বাইরে আসবে। 7 7, ও সরি 3, আর হচ্ছে 2। তা আমি এখন রুট ওভারটাই উড়াই দিচ্ছি। এখানে যারা বাইরে আসলো তাদেরকে লিখবো 2 গুণ 3 গুণ 7। উত্তর কত হবে? 3 2 6, 6 7 42, আর সমান সমান 42 সি এম। তাহলে ওই যে যে গোল টেবিলটা ছিল সেই গোল টেবিলটার ব্যাসার্ধ কত? আমি নতুন করে আঁকাই নিচ্ছি। ওই গোল টেবিলের ব্যাসার্ধ 42 সিএম। এবার আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে যে পরিধিটা আছে সেই পরিধি বরাবর যদি আমি ফিতা লাগাতে চাই তাহলে আমাকে কতটা ফিতা লাগবে? তো আমার পরিধি লাগবে, তাহলে আমি লাগবো অতএব পরিধি সমান সমান 2 পাই আর, 2 2 থাকে গেল, পাইটাকে 22/7 লিখলাম, গুণ আরটাকে লিখে দিলাম 42, যেটা আছে। আর কত? আর হচ্ছে 42। এবার 7 দিয়ে 42কে কাটলাম 6, এবার বাকি সবাইকে গুণ করে দেবো। এটা এটা আর এটা। তো আমি 6 আর 2কে গুণ করে নিচ্ছি আগে। 6 আর 2 12, 6 2 12, আর 22 গুণ করলাম 44 গুণ 22, 4 6 2। তাহলে আমি লাগবো 2 6 4 সেন্টিমিটার। তাহলে পরিধি আমার পেলাম 264 সেন্টিমিটার। আমি লাগবো অতএব, কি যেন ছিল দিদিমার, রেখার দিদিমা, রেখার দিদিমার এত, মানে 264 সেন্টিমিটার রঙিন ফিতা লাগবে।